কে জানে না ফাস্টফুডের নানা স্বাস্থ্য ক্ষতির কথা। তবুও দিনকে দিন এর উপরে নির্ভরশীল হয়ে পড়ছে মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম আর কর্মজীবীরা। এটা কি শুধুই মুখরোচক আর খাওয়ার সুবিধার জন্য, নাকি বিকল্প না পেয়ে বাধ্য হয়ে খাচ্ছেন এসব খাবার? উত্তর খুঁজেছেন আখলাকুস সাফা। চটজলদি চটকদার এ খাবারে ক্ষতির শেষ নেই, জানেন কম বেশি সবাই। তারপরও সচেতন অসচেতন সবাই গিলছেন। অনেকেই যন্ত্রণাটা টের পান খাওয়ার খানিক পরে, অ্যাসিডিটির অস্বস্তি, তীব্র পেট ব্যথা কিংবা কোষ্ঠকাঠিন্য। আজাপুরা সবটাই ক্ষতি, তারপরে দেখেন সবাই খাইতেছে। তেলের জিনিস বাঁচাটা এটা খুবই ধরতে গেলে খারাপ, এক হিসেবে গ্যাস্ট্রিক। এটা সবাই জানি যে ফাস্টফুডের খাবারগুলো হেলদি না, কিন্তু আমাদের খেতে হয় বাধ্যতামূলক, কিছু করার নেই। ফাস্টফুড খাওয়ায় সবচেয়ে এগিয়ে কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণরা। হয়তো সে কারণে কটাক্ষ করে অনেকেই তাদের বলেন ফাস্টফুড জেনারেশন। যদিও তাদের বেশিরভাগই পছন্দের জন্য নয়, বরং বাধ্য হয়ে খাচ্ছেন এসব খাবার। একটার পর একটা ক্লাস থাকে, তো এত টাইম থাকে না যে বাইরে যে ভালো কিছু বা লাঞ্চে যেগুলো খায়। বাসার খাবারটা বাইরে পাওয়া যাচ্ছে না, সো আমাদের ফাস্টফুডের দিকে মনোযোগ দিতে হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশপাশের ৪-৫ কিলোমিটারে বিকল্প খাবারের কোনো দোকান নেই, অথচ পিঠে পিঠে লেগে আছে অসংখ্য ফাস্টফুডের দোকান। অগ্রিম আর বেশি ভাড়া পাওয়া যায় বলে বিশ্ববিদ্যালয়গুলো তাদের ক্যান্টিন ভাড়া দেন ফাস্টফুড ব্যবসায়ীদের কাছে। কোথায় যাবে শিক্ষার্থীরা? প্রয়োজনের তুলনায় স্টুডেন্ট অনেক বেশি, যার কারণে। ওইখানেও কি ফাস্টফুড বিক্রি করে? হ্যাঁ, ওইখানেও ফাস্টফুডই বিক্রি হয়। কোয়ান্টিটিগুলোকে এতভাবে বাড়াচ্ছে যে তার কোয়ালিটিটা এনশিওর করছে না। গভর্নমেন্টের সেই ধরনের একটা ডিরেক্ট মনিটরিং সিস্টেম রাখা উচিত। অথচ বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ইউজিসির নীতিমালায় আছে নিজস্ব ক্যাফেটেরিয়ায় স্বাস্থ্যকর খাবার পরিবেশন করতেই হবে, কিন্তু তা মানছে না বেশিরভাগ বিশ্ববিদ্যালয়। আর সেক্ষেত্রে নেই কোনো নজরদারিও। আমাদের এই মুহূর্তে ওই খাদ্য ক্যান্টিন মনিটরিং করার কোনো ব্যবস্থা নাই। তবে এটা দেখার দায়িত্ব আমি মনে করি সরকারের, শিক্ষা মন্ত্রণালয়ের আছে, আমাদের হয়তো কিছুটা আছে। আর মানের ব্যাপারটা সেটা বিএসটিআই বলে একটা সংস্থা আছে। একই অবস্থা কর্মজীবীদের বেলাতে। খাবারের সময় কম, তাই হাতের কাছে যা পাওয়া যায় তাই সই। হোক ইচ্ছে করে কিংবা বাধ্য হয়ে, ফাস্টফুডের উপর আগাগোড়াই নির্ভরশীল হয়ে পড়া এই মানুষগুলোকে স্বাস্থ্য ঝুঁকি থেকে ফিরিয়ে আনার উপায় কি? ভোক্তা অধিকার সংরক্ষণ নিয়ে যারা কাজ করেন তাদের পরামর্শ, দায়িত্বটা ব্যক্তি পর্যায়ে যেমনি নিতে হবে, তেমনি থাকতে হবে প্রাতিষ্ঠানিক পর্যায়েও। আর সরকারের নজরদারির তো কোনো বিকল্পই নেই। জেনে শুনে বিষ পান যদি কেউ করে, তাকে তো থামানো যাবে না। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হানিকর এইসব ইনগ্রিডিয়েন্ট যুক্ত খাবার যাতে বাজারে না আসে, সেদিকে কঠোর দৃষ্টি দেওয়া দরকার। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।